কানাডাতে আসার পরপর কিভাবে, কোনভাবে, কেমন বাসায় থাকলে আপনি আপনার দিক থেকে ইনকাম অনুযায়ী সেভিংস করতে পারবেন সেই নিয়ে আমার ধারণা থেকে একটু আপনাদের সাথে শেয়ার করা। আর পাশাপাশি প্রথমত দেখলেন যে কেক, এটা ছিল খুব সুন্দর একটি মুহূর্ত, আয়ানের বার্থডে। আর আয়ান আমাদের যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যেই আমাদের আরেকটি সন্তানের মতো আরেক ভাইয়ার একটি বাচ্চা। মাশাল্লাহ, সবাই আপনারা সেই আয়নের জন্য দোয়া রাখবেন। আয়নে 10টি বছর পার করে 11 বছরে পা রাখছে। দিনটি ছিল কাজের দিন। আগের দিন ছিল সোমবার, কানাডার ডে, বন্ধের দিন। সেই দিনও আমরা বাজার করা নিয়ে ব্যস্ত ছিলাম। আর পরদিন ছিল মঙ্গলবার, সেই দিনটি হলো আজকে। আর আজকে আয়নের বার্থডে। আগের দিন ভাবি বলেছে, ফোন করে দাওয়াত করেছে, তো আমরা সেই সুবাদেই যাচ্ছি। প্রথমত কেনাকাটা করব পছন্দ মতো, তারপরে আয়নের বার্থডেতে আয়নের বাসায় যাব। কি করব, কি খাবো সেটা তো থাকবেই। তার পাশাপাশি আমরা যখন যেখান থেকে যে দেশেই যাই না কেন, নতুন অবস্থায় কিন্তু আমাদের একটু সমস্যা হয় টাকা পয়সা। আর কানাডা এমন একটা অদ্ভুত দেশ, এখানে সব থেকে এক্সপেন্সিভ রুম ভাড়া। 2টা রুম নিয়ে একটু ছোট্ট বেসমেন্ট অ্যান্ড টয়লেট অ্যান্ড রান্নাঘর, সব মিলে কেন জানি না এত দাম। আসলে ইনকাম অনুযায়ী খুবই কষ্ট হয়ে যায়। এখানে ইনকাম আহামরি অনেক কম যে হয় তা না, ইনকাম হয় ঠিকঠাক মতো, ট্যাক্স নিয়ে কেটে কুটে একদম থাকে সামান্য। যে পরিমাণে ইনকাম করে সবাই, সেটা যদি ট্যাক্স বেশি একটা না নিত, হয়তো বা তেমনটা দিয়েই আমাদের ভালো মতো সবার চলতো। তো প্রথমত আসি আমার ভাবনা থেকে, আপনারা সবসময় চেষ্টা করবেন যখন কানাডাতে প্রথম অবস্থান করবেন, রুমটা সুন্দরের দরকার নেই, ডেকোরেশন করারও দরকার নেই, এটাই হলো গিফট। আর রুমটা অনেক ছোট হলেও হবে, শুধু থাকার মতো। আর এখানে আপনি এত ব্যস্তভাবে কাজ করবেন, আপনি রুমে বেশি থাকার সময়ই পাবেন না। ঘোরাফেরা করারও তেমন রবিবার আর শনিবার ছাড়া সময় পাবেন না। তো সেই সুবাদে আমার মনে হচ্ছে ছোট্ট একটি বেড রেখে, টুকটাক একটু ড্রেস আপ রেখে, সুন্দর মতো একটু জীবনযাপন করে যদি একটু সেভিংস করা হয়, আমার মনে হয় যারা এই সাধারণভাবে থাকে সচ্ছলভাবে থাকতে পারবো। আমরা যারা থাকি সবাই কিন্তু বেসমেন্টে থাকি। বেসমেন্টের হয়তো বা 2টি রুম, একটি টয়লেট বা 3টি রুম, 2টি টয়লেট, একটা কিচেন, অদ্ভুত একটা ডাইনিং, মানে এমনভাবে ড্রয়িং রুম করে মনে হয় যে ওরা করতেই চায় না। বা মাঝে মাঝে মনে হয় যে বেডরুমগুলো করে, এগুলো মনে হয় করতে চাচ্ছিল না কিন্তু করে ফেলেছে। কিন্তু অদ্ভুত পরিমাণে অনেক অনেক এক্সপেন্সিভ। যাই হোক, খাবারের আইটেমে ছিল গরু মাংস, চিকেন, আর হলো চিংড়ি, আর সালাদ, আর ডেজার্ট, আর ছিল পোলাও, আর সাথে পিৎজা ছিল, মজার মজার আইটেম। আর এই তো সবাই এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর কেক কাটা হবে, তারপর আমরা বাসায় চলে যাব। তো সবাই চেষ্টা করবেন যে ডেকোরেশন সুন্দর বড় রুম নেওয়ার থেকে ছোট্ট একটা রুম নিয়ে বসবাস করার জন্য। যখন আপনি এস্টাবলিশ হবেন বা অনেক অ্যামাউন্টের মালিক হয়ে যাবেন, তখন আপনি বড় একটা রুম নিয়ে থাকতে পারবেন। আমার মনে হচ্ছে আমাদের মতো সাধারণ যারা, তাদের জন্য এটা। আর যারা আমাদের থেকে অনেক অনেক হিউজ পরিমাণে অ্যামাউন্টের ব্যক্তি, তাদের কথা আমি বলতে পারছি না। তো যাই হোক, সুবিধার্থে একটু আলোচনা করলাম। ভিডিওটা এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগলো। আর আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফিজ।